দীর্ঘ কয়েক শতাব্দী ধরে লোকচক্ষুর আড়ালে ছিল হাজার বছরের পুরানো পবিত্র কোরআনের আন্দলুসীয় পাণ্ডুলিপি। রাষ্ট্র গঠনের পর সৌদি আরবের কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরিতে রাখা হয়েছিল এটি, কিন্তু শতাব্দী কাল ধরে তা লোকচক্ষুর আড়ালে ছিল। গবেষণা তো দূরের কথা, মানুষের জানাই ছিল না হাজার বছরের পুরাতন এই অমূল্য সম্পদের কথা। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে এলে তা নিয়ে মুসলিম বিশ্বে হইচই পড়ে যায়। প্রশ্ন ওঠে, এই অমূল্য প্রত্নতাত্ত্বিক সম্পদটি এতদিন কেন জনসম্মুখে আনা হয়নি? কাদের সাথে গোপন রাখা হয়েছিল এটি? আর কেনই বা বিশ্বের এই ডামাডোলের মধ্যে বিষয়টি প্রকাশ্যে আনা হলো? নেটিজেনরা অভিযোগ তুলেছেন, ইরানের হামলা থেকে বাঁচতে এবং মার্কিন ইসরায়েলের স্বার্থ রক্ষায় ধর্মীয় অনুভূতিকে কাজে লাগাতে চাইছে সৌদি। গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 17 বাই 22 সেন্টিমিটার আকৃতির এই পাণ্ডুলিপিটি অত্যন্ত স্পষ্ট আন্দলুসীয় লিপিতে লেখা। সূরাগুলোর নাম চমৎকার কুফিক লিপিতে অলঙ্কৃত। পাণ্ডুলিপিটি মোট 23টি খণ্ডে বিভক্ত। লাইব্রেরি কর্তৃপক্ষ স্বীকার করছে যে কোরআন বিজ্ঞানের ওপর লেখা এই মূল্যবান সম্পদটি এখন পর্যন্ত কোথাও প্রকাশিত হয়নি। প্রশ্ন উঠেছে, ইসলামের স্বর্ণযুগের এমন একটি গুরুত্বপূর্ণ নিদর্শন গবেষক এবং সাধারণ মুসলিম উম্মার কাছ থেকে এতদিন কেন দূরে সরিয়ে রাখা হয়েছিল? বিশ্লেষকদের মতে সৌদি আরবের রাজকীয় সংগ্রহশালায় এ ধরনের শত শত বিরল পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। তবে এগুলোর প্রদর্শন বা প্রকাশনার ক্ষেত্রে রিয়াদ সবসময় রক্ষণশীল নীতি অবলম্বন করে আসছে। অনেকের ধারণা, প্রাচীন এই মূল পাঠ্যগুলোর ভাষাতাত্ত্বিক ও ঐতিহাসিক ব্যাখ্যা বর্তমান প্রচলিত অনেক ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক হতে পারে। এমন আশঙ্কায় কি তবে এগুলোকে পাবলিক ডোমেইন থেকে সরিয়ে রাখা হয়েছিল? লাইব্রেরিটিতে কোরআনের ব্যাখ্যা সম্পর্কিত 185টিরও বেশি দুর্লভ পাণ্ডুলিপি, তিলাওয়াত, ব্যাকরণ ও ব্যাখ্যার উপর আরও শত শত প্রাচীন দলিল রয়েছে। এই অমূল্য জ্ঞান ভাণ্ডার এতদিন শুধুমাত্র নির্দিষ্ট কিছু রাজকীয় গবেষকের নাগালে থাকায় সৌদি কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এই অমূল্য জ্ঞান ভাণ্ডার এতদিন শুধুমাত্র নির্দিষ্ট কিছু রাজকীয় গবেষকের নাগালে থাকায় সৌদি কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। হাজার বছর আগের এই পাণ্ডুলিপি উন্মোচনের পর এখন দেখার বিষয়, এর ভেতরে থাকা কোরআনের প্রাচীন ব্যাখ্যা ও ভাষাতত্ত্ব বর্তমান আধুনিক যুগের ইসলামী গবেষণায় নতুন মোড় নিয়ে আসে কিনা। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঐতিহাসিক দলিলগুলোর উন্মুক্তকরণের ক্রমবর্ধমান চাপের মুখে সৌদি সরকার এখন তাদের এই গুপ্ত সম্পদ জনসম্মুখে আনতে বাধ্য হচ্ছে। একই সাথে মার্কিন ইসরায়েলের চাপের মুখে ইরানের সাথে যুদ্ধের ঘোষণা দেয়া সৌদি সাম্রাজ্য তাদের পতন ঠেকাতে মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগাতে এই কৌশলের আশ্রয় নিচ্ছে বলেও দাবি তাদের। রায়হান সিদ্দিক, সুবর্ণভূমি, যশোর।